আছে 10 প্রকারের মাছ কিনে নিয়ে আসছেন, আসার পথে আবার পাখি পাইছেন 2 প্রকার, তা নিয়ে আসছেন। আসার পথে আপনি রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি মিষ্টি আশটা কিনে নিয়ে আসছেন। আবার 10 কেজি দুধ আনছেন, বউরে কইছেন 10 কেজি দুধ জ্বালাইয়া 2 কেজি বানাইয়া পায়েস রান্না করবা। দুপুরবেলা সব রান্না হয়ে গেছে, টেবিলে সাজাইয়া বসছেন, খানা খাবেন। ভাতও মাখানো হয়ে গেছে, লুকমাও ধরা হয়ে গেছে, ঠোঁটের মাত্র কাছে গেছে। ইতিমধ্যে ছেলে এসে কয়, আব্বা আপনি বলে আমলিক করেন, আপনার নামে মামলা, র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে। র্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে সেনাবাহিনী। আর কি ওই নেলা গালে যাবে? ওই লুকমা মুখে যাবে? ভাত ফেলায় চুইয়ে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের পাশ দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়িয়া তল দিয়ে ডুবইয়ে যাইয়ে বিলির মধ্যে দিয়ে 3 মাইল দৌড় হয়ে যায়। বুন বাড়ি যে হাবাতে হাবাতে হচ্ছে, বুন্ডি চাটিয়ে ভান্তা ভাত থাকলি দে। এত তা কিনলেন, কিছু খাতে পারবেন না। খাইতে পারবেন কি পারবেন না কে জানে। আগামীকাল কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। ওমা তাদরি, যুবক আমার দিক তাকাও, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবে না। তবে যেখানে মরণ আছে সে জায়গা যাইতেই হবে, যে কোনো বাহানা, ঠিক না? দচি জাদা মীরা কাছার জোরে জোর, একে আবদানা দেগার খাকে গর। 2টা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, কোনো বাধায় ঠেকাইতে পারে না। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে কবর আছে সেখানে যাইতে হবে, যেখানে মরণ আছে সেখানে যাইতে হবে। কুলাঙ্গার পোলাপান, ইদানিং কাল পোলাপানগুলো বেশি কুলাঙ্গার হয়ে গেছে। খানা খাতি বসলি মোটে খানা শেষই হয় না, কারণ এক নেলা গালে দেয় আর মোবাইল দেয়। ওদের মাহাইনেবাদ জুড়ে যাচ্ছে, তাও হচ্ছে এমন মোবাইলের মধ্যে মজার মধ্যে ঢুয়ে গেছে, সে আইঠিয়াবাদ সহ আবার একটা খোঁচা দেয়। আতে আইঠিয়ে রয়েছে, সে অবস্থায় ডলা দেয়, মোবাইল মাহাই গেছে। এক ওক্তের ভাত খাইতে 1.5 ঘন্টা টাইম লাগায়। কতক্ষণ? আজকে যুবক নাকে মুখে গিলতেছে টপা টপ, মাত্র 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। মা কয় আসতে কা গলা বেঁধে যাবে, এত তাড়াতাড়ি খাস কাকা? আমার বন্ধু রাস্তায় ফোন দিছে, 2 দোস্ত আমরা বাঙ্গার থেকে পড়লেন একেবারে মাওয়ার ঘাট পর্যন্ত যাব, ওখানে যাইয়া ইলিশ খাবো মা, আজকে তোমার খানা বেশি খাবো না। তাড়াহুড়া কইরা দৌড়ে যাইয়া মোটর সাইকেলে উঠছে। 2 দোস্ত রাস্তায় মোটর সাইকেল চালাইতেছে, হাং আর বং গাড়ি 150 কিলোমিটার বেগে। মোড়ের পার যাইয়া সামলাইতে পারে নাই, ট্রাকের তলে চইলা গেছে। বালুর ট্রাকের সাথে লাইগা 2 দিক শীতে পড়ে জায়গায় ডেট। মা গলা জড়ায় ধরে কান্দে, লাশ ধরে কয়, বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাইতি, আজকে এত তাড়াতাড়ি কেন খালি? খাওয়ার মধ্যে যদি 1.5 ঘন্টা টাইম লাগাইতি, এই টাইমে জায়গা আসতি না, মরতি না। তোরে কে ডাকলো এই জায়গায় এত তাড়াতাড়ি? মা তুমি জানো না, আজরাইলে ওই জায়গার থেকে নক করতেছে, ওই জায়গাতে কল করতেছে, তাড়াতাড়ি আয়, গড়ির টাইম পুড়ে সময় মিলে যাচ্ছে, কাটা এসে গেল জায়গায়। তুই 1.5 ঘন্টা ধরে খাইলে তোর এ জায়গায় দিয়ে দেবে কিনা, তাড়াতাড়ি আয়। এই জন্য নাহে মুহি গিলিয়া তাড়াতাড়ি মোটর সাইকেলে জায়গা মতো যাও। আজরাইল কয়, ওই জায়গা নেওয়ার দায়িত্ব আমার না, ওই জায়গা মারার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব তোমার বন্ধুর মোটর সাইকেল। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের পরে মাহলাইল আলাইহিস সালাম, 3 নবী। 4র্থ নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। সে সময় দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয় নাই। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক 30 খান সহিফা আসমানি কিতাব দিয়েছে উম্মতকে পড়াবা। ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়ার পদ্ধতি আবিষ্কার করেছেন। আসমানি কিতাব উম্মতরে কিভাবে পড়ায় প্রমোশন দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়, উনি সিলেটে আর বোর্ডে লিখে লিখে সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে পড়ানো শুরু করেছেন। আর তাতে ছাত্রদের উন্নতি ঘটতেছে। খেয়াল করেন, ক্লাসের মাধ্যমে যদি লেখাপড়া না হয়, তাহলে এই ছেলেটা কতটা যোগ্যতা অর্জন করছে তা কি কোনোতে যে মাপা যায়? সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের সমস্ত বই পড়িয়ে ফেলাইছে, একটা পরীক্ষাও দেয়নি। ওরা কি কেউ ডাক্তার কবে? বিএ ক্লাস পর্যন্ত সব বই পড়িয়ে ফেলাইছে, সব বই মুখস্থ, কিন্তু 1, 2, 3 কোনো ক্লাস এটা পরীক্ষা দেয়নি। ওরা কি 1 পাসও কেউ কবে? তাহলে প্রমোশন আর যোগ্যতা প্রমাণের জন্য ক্লাসের মাধ্যমে, লেখাপড়া পরীক্ষার মাধ্যমে এগুলো যাচাই হয়।
তো ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম ক্লাসের আবিষ্কার করেছেন। এই খবর আসমানে বহু ফেরেশতা আছে, এক এক আসমানে এক এক ধরনের ফেরেশতা। চতুর্থ আসমানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সৃষ্টির পরে দায়িত্ব দিয়েছে, তুমি আলাইকা বিসুজুদ, তোমার আর কোনো কাম নাই, তুমি খালি সিজদায় পড়ে থাকবা, দাঁড়াবো না, রুকু দেবে না, হাট বাজারে যাবে না, তোমার তার বউ ছেলে মেয়ে নাই, তোমার খ্যাত খাবার নাই, পাট নাই, কুষ্টা নাই, পিঁয়াজ নাই, কোনো ঝামেলা নাই, এদিক ওদিক যাবে না, একে সিজদায় কিয়ামত। এই সিজদা ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদাই পড়ে রয়েছে। ওই সিজদা অবস্থায় ওনার কানে খবর গেছে যে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ক্লাসের মাধ্যমে, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, দর্শ মানে ক্লাস, সেখান থেকে ইদ্রিস, এই জন্য ওনার নাম ইদ্রিস রাখছে। তো ওই ফেরেশতা কয়, আল্লাহ আমি খবর পেলাম এন্দে জিব্রাইল যার সময় কয়ে গেল যে দুনিয়ায় যে আসমানি কিতাব ইদ্রিস নবীর কাছে দিয়েছে ওটি উনি এইভাবে ক্লাসের মাধ্যমে পড়াচ্ছে উম্মতকে, আমার শুনে খুব ভালো লাগছে, তুমি যদি একটু অনুমতি দিতে আমি একটু ওনার সাথে সালাম মুসাফা করে একটু দেখা করে আসতাম। আল্লাহ বলে, ঠিক আছে মাথা উঠে যাও, দেখা করে আসো। ওই চতুর্থ আসমানের থেকে ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম কালাম মুসাফা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস কাইফা হালুকা, আরবিতে ইত্যাদি ইত্যাদি কুশল বিনিময় করে মানান্তা আপনি কে? কানা আনা মালাইকাতুল্লাহ, আমি আল্লাহর একজন ফেরেশতা, আইসু ফি তাবকাতির রাবিয়া ফিস সামা, আমি চতুর্থ আসমানে থাকি, আর আমার একটা মাত্র আমল ছিল সিজদায় থাকবো। আমি শুনেছি আপনার সম্পর্কে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করতে আসছে, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি চমৎকার একটা কাজ শুরু করছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই তুমি যদি আমাদের সাক্ষাৎ পাই, আমার সাথে সাক্ষাৎ পেয়ে খুশি হয়ে থাকো, সন্তুষ্ট হও, তাহলে আমার একটা দাবি আছে তোমার কাছে, দুটি দাবি, তুমি কি আমার একটু পূরণ করে খুশি করবা? কয় বলেন, যদি আমার শক্তির মধ্যে তাকে করবো। কয় বলেন কি কি? কয় এক নম্বর হলে এই যে বেলাটা ওঠে আর ডোবে, আমার মাথার মধ্যে ঘুরতেছে যে কোন জায়গাতে ওঠে আর কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি বন্ধ, আমরা মাদ্রাসাগুলো খোলা রাখছি, সামনের গেট খোলা রাখলে পুলিশই বাধা দেয়, এই জন্য সামনের গেটে তালা যে পিছন দিয়ে দরজাটাকে ডুয়ে যেতে ডুইছে। এদিকে প্রাইমারি কেজি কিন্ডারগার্টেনে পোলাপান যাইতে পারতেছে না, বাড়ি থাইয়ে মা বাপরে জ্বালায় গেছে, আব্বা আটা দাও, মামা খাবো, মা আটা দাও, নানা খাবো, এই মামা নানা পটে তোর খাতি খাতি মা রাসল ছিঁড়ে বেড়াইতে, বাপের ভকেট খালি বেড়াইতে, ওদিকে বাপের ইনকাম নাই, লকডাউনে ডাউনি শুয়ে পড়ছে, কি হবে? কয়েছে দেওয়া হচ্ছে স্কুলে গেলে তো বাঁচতাম, তাকে সে বন্ধ হয়ে যেত, মাদ্রাসা টাদ্রাসা খোলা আছে, ওদিকে দেখতে মাদ্রাসা খোলা, দমাদম সিট বলে দিতে পারিনি, এত ছাত্র। আল্লাহ মুসকি মুসকি হাসে, হুজুররা তোমরা ওয়াজ করে ছাত্র আনতে পারো না মাদ্রাসা, আমি এক করুণার নাম দিয়ে দাও, কি পরিমাণ বলি খালি গর্বটাই চাও, জায়গা কম ছাত্র বেশি, সুতি দেয় ইলিশ মাইলির মধ্যে একটা ঠ্যাঙের মধ্যে একটা পাও বড়ি দিয়ে কাট করে মুহ ময়ূর শোয়াইতে, একটা নাহের শ্বাস বারোই আর একটা নাক দিয়ে উল্টো হইতে পারো গেছে, তবু একটা ছাত্র করোনা হয়নি, একটা আলেম তালিমের করোনা হয়নি, কথা বলেন সারা বাংলাদেশে একজন আলেম উলামার করোনা হয়নি। তা করোনা যদি সোয়াসি হয় আর যদি রোগারুগি হয়, তাহলে তো হুজুরা মুনি সাফ হয়ে যাবে। আর করোনার সময় ডেলি মাহফিল করছে, আমার আগে 3 জন বক্তা ওয়াজ করে গেছে, এই শ্বাসের থেকে হালকা হালকা থু করছে, মাইক্রোফোনের মধ্যে যায়, এর পরের বক্তা এসে নাক দিয়ে শুয়ে দেয় যে বন্ধু আছে নাকি, তো ওনার করোনা না এর মধ্যে ভিড় গেছে, একটা হুজুর তো বক্তার আমরা করোনায় মরলাম না। এই বিরাট ফায়ার দিয়ে করোনার ওষুধ বানাইয়া বেশি কোটি কোটি টাকা কামাই হচ্ছে, পিপি বেশি টাকা কামাই করবে, মাস্ক বেশি টাকা কামাই করবে, ফাঁকে মুসলমানের পাইপ মারি ছেড়ে দেবে, সেই করোনার টিকা দেওয়ার কারণে সেই ডাক্তার আজকে বলতেছে লক্ষ লক্ষ মানুষ চর্মরোগ খেজুরি শুল্কার দাঁত বাসায় বসে যাচ্ছে। ঠিক না? আর আমার নবী কি কইছে? নবী উসুল বলে দিয়েছে, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা হামাতা বিল ইসলাম, ইসলামের মধ্যে সোয়াফি বলতে কিছুই নাই, লা আদওয়া এর ভিতরে সংক্রমক বলতে কিছুই নাই, সংক্রমণ ইসলামে বিশ্বাস করে না, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা, আর এর ভিতরে ইসলামের ভিতরে কোনো লক্ষণ পক্ষণ বিশ্বাস করে না। মুসলমানরা লক্ষণে বিশ্বাসী, মুসলমানরা লক্ষণে বিশ্বাসী, এই শনি মঙ্গলবারে কোনো দিক যাতে নাই, মরা সালে বিয়ে হত্তি নাই, ভাদ্র মাসে বিলেই বার হত্তি নাই, এই যে লক্ষণে মুসলমান বিশ্বাস করে না। সব দিন মরা চান তাজা চানের মালিক কে? জোর হবে না কে? শনি মঙ্গলবারের মালিক কে? বিশেষ কারণে কোনো কোনো বারের একটু বরকত আল্লাহ পাক রেখেছেন, হাদিসে আছে মা মিন শাইইন বুদিয়া ফি ইয়াউমিল আরবা ইল্লা ওয়াকাত তাম্মা, যে কোনো ভালো কাজ বুধবারে শুরু করলে আল্লাহ তাআলা সেটা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। সোমবার আমার নবীর জন্মদিন, দিনটা বলো ভালো, এই হিসেবে ভালো, তাই বলে মঙ্গলবার খারাপ তা কইনি। শুক্রবার জুমার দিন দামি দিন, এই দিনটা বড় ভালো, তাই বলে শনিবার খারাপ সেদিন বিয়ে হবে না, এরকম না।
ইসলামে এই লক্ষণ পছন্দ করে না। ওয়ালা হামাতা, হাম মানে বুম, রাতের বেলা ওই উল্লু কয় উর্দুতে, রাত আমাদের দেশে ভুতুম, রাতের বেলা গাছে ভুতুম পাখি কুক কুক করে ডাকে না? এই দেশের মানুষ কি কয়, কোনো বাড়ির দ্বারা যদি ডাকে তাহলে সে ভুতুম কারণে বাড়ি কার যেন অসুখ বিসুখ হতে পারে। এই একটা আকিদা আছে না নাই? এটা শিরিক। এটা কি শিরিক? কোন ভুতুমের ডাকের ভিতরে এই কোনো ক্রিয়া নাই। ভুতুম ডাকবে না, কি করবে? তুমি রাত্রি না হেঁটে নাভিতে তেল মাহে কোমল মুড়িতে ঘুমিয়ে গেছো, ও তো সারা রাত কুক কুক করে জিকির করে, ও তো জিকির করে। সে ডাকলি যদি তোর অসুখ হয় তো তুই অসুখে যা মরি যা, সে করে জিকির। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, बगोशे मंदराया दल्लहू, चमन में चू चू कर गाते हैं बुलबुल, के बुलू में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া আল্লাহ মিয়ার জিকির করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, মধুর মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, সব জায়গা মিষ্টির মধ্যে আল্লাহ তুমি। ফুলের ভিতরে মুখ দিয়ে ডাকে, রাতভর বুতুম পাখি কুক কুক করে আল্লাহর জিকির করে। আর তুমি মনে করো যে অসুখ অসুখ, ওকে কুক মানে আল্লাহ, আর তুমি শোনো অসুখ। এই বিশ্বাস করেন, দেখছি আপনি যাই করেন এরকম তো হয়। দেখি সে কথা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, আনাইন্দা জন্নে আদিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। তুমি যদি মনে করে যে কুক পাখি ডাকলে আগা বাঁধা হবে, তাহলে হবে। আর যদি মনে করে সে তার জিকির করে তো করে। বাড়ির বাড়িতে কাবুটা উড়িয়ে গেছে ডাকতে ডাকতে, কি যে ঋতু সংবাদ দিয়ে না, কাবুটা বাড়ির বাড়িতে ডাকছে কি কইয়া, কা কা করে। তার কি কাকা ছাড়া আর কিছু আছে? সে কি কোরআন শরীফ পড়তে উঠতে যাবে? তোরা কাকা বেটে তালিম বেও পারিস, তারে কোরআন শরীফ পড়তে কও। সে ডাকলি যদি তোকে গজব হয় তো ওর গজব। বুঝতে হবে কার তার ডাক ডাকে, সে আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক না? আমরা সেগুলোকে কোনো ক্রিয়াশীল মনে করবো না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা বিল ইসলাম বিশ্বাস করি নাই। নবী পাক উসুল বলে দিয়েছে, তুমি ওর মধ্যে গবেষণা করে ঢুকে দেখো কি আছে না আছে। আমার নবী বলছেন, এক এদিক খেয়াল করে, আমার নবী বলছেন তোমরা কি করো, পাগড়ি করো, আলাইকুম বিল আমায়া, পাগড়ি করো, তোমরা পাগড়ি করো। নবী কি বলছেন? পাগড়ি করার কথা বলছেন। সুন্নাত পাগড়ি করে না, আলাইকুম বিল আমায়া ফাইন্না সুন্নাতুল মালায়েকা, পাগড়ি করা ফেরেশতাদের সুন্নাত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইয়াউমুল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুস সাওদা, মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কা ঢোকেন, সাহাবী বর্ণনা করেন আমার নবীর মাথায় ছিল কালো রঙের পাগড়ি। হুজুর কালো পাগড়ি পরতেন, আবার কখনো সাদা পাগড়ি পরতেন, আবার কখনো সবুজ পাগড়ি পরতেন। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সাহায্য করার জন্য কমসে কম আলামিন মিনাল মালায়েকাতি মুসাফফিমিন 5000 ফেরেশতা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই দাওয়াত দেই, এসে গেলে একটু না করবেন, ভালো দেখতেছে না। আপনারা হজে যাবেন, যাবেন যাবেন হজে, একটুখান যাবেন। কারা কারা যাবেন? ইনশাআল্লাহ। অনেকে হাত তুলবেন, আরে ওই জায়গায় গেলে হাত তুলে না, যাবেন না? নিয়ত তো রাখতে হবে, আল্লাহ কবুল করে বলেন। আমি সবাই থাকতে যাবেন, ওই 80-90 বছর বয়সে থেকে ঠেলা গাড়িতে ঘুরিয়ে বেরোবেন, কিছু দেখতে পারবেন না। মানে জাবালে নূর, নূর পাহাড় যেটাকে গারে হেরা বলে, খুব উঁচু একটা পাহাড়। আমরা পাতলা মানুষ, আমাদের এগুলো 45-50 মিনিট লেগে যায় উঠতে। আর আপনি 80 বছরে যাই ওখানে যে খালি একটু উপর দিকে মিশে থাকবেন, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, হাঁটি করতে চাইলে আরো বহুত জায়গা আছে দেখার। এবার যাই হোক, হজের পরে গেছিলাম আমরা, তো যাইয়া একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে ধাক্কা, সমতলের থেকে 10,000 ফিট উঁচু, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। এমনি মক্কা থেকে তাইফ 6,000 ফিট উঁচু, তাইফের ভিতরে ওই পাহাড়টা আবার 4,000 ফুট উঁচু। এর গাড়ি ঘুরে ঘুরে উপরে উঠা যায়, আমি শেষ পর্যন্ত উঠছি উপরে। নিচে গরম, উপরে যাইয়ে ঠান্ডায় কালাই গেছি, শীত হয়ে গেছে, মেঘ গেসা পানি, মানে বাতাসে শেখায় যায়। আল্লাহু আকবার। তো হজে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে যার তৌফিক দান করেন, সবাইকে কবুল করে বলেন আমিন। কি বলতে যেদিন সরে যাই মাঝে মাঝে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য সুন্নতের কি বলা হয় উসুল তৈরি করে দিয়ে গেছেন। হুজুর বলছেন উসুল, উসুল হুজুর উসুল দিয়ে গেছে। তুমি কি করো? আলাইকুম আমায় যাও, মনে পড়ছে। তো এবার গিয়েছিলাম বদরে, সবাই যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যার তৌফিক দেন। বদরে যাবেন, বদরে যাবেন, ঈমান বেড়ে যাবে। 14 জন সাহাবা বদরি, জান্নাতি সাহাবা, যারা শহীদ হয়েছে বদরে, নির্ঘাত সন্দেহ নাই তারা জান্নাতি। শুধু শহীদ না, বদরের যুদ্ধে 313 জনের ভিতরে 14 জন শহীদ হয়েছে আর 299 জন ফিরে আসছে।
এই 299 জন এমন মর্যাদা সম্পন্ন মুজাহিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, তাদের আগে পিছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরের যুদ্ধের থেকে আসার পরে যদি ওই 299 জন আর এক ওয়াক্ত নামাজও না পড়তেন, তবুও তাদের কোনো গুনাহ হতো না, তারা বিনা হিসেবে যাবে। এমন সম্মানিত হয়েছে। 14 জনের নাম একটা কলের গায়ে লেখা আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম, মনে হয়েছে আমি যা বলতেছি সব ভুলে যাচ্ছে, এমন লাগতেছে। যেখানে হুজুর দাঁড়িয়েছিলেন, যেখানে যে ঘরের ভিতরে হুজুর ছিলেন, যে গুহার ভিতরে, সব দেখে আসছে আলহামদুলিল্লাহ। যাবেন, ওর পাশে একটা পাহাড় আছে, কমসে তো আলাকুল্লে মালাইকা, ওই পাহাড়টার নামই হলো জাবালে মালাইকা, ফেরেশতা পাহাড়। এইটা সম্পূর্ণ বালি দিয়ে, একটা পাথর নেই, একটু মাটি নাই, একেবারে সে যে কি বালি, মানে স্বর্ণের মতো টিকটিক করতেছে, একেবারে সোনার রং। মনে হয় ওই বালিরে রিফাইন করলে সোনা হবে, এত চিকচিকে বালির পাহাড়, একটু বালি সরতেছে না, বিশাল পাহাড়, উপর পর্যন্ত মনে হয় হবে মানে 1000-1500 ফিট উঁচু হবে এই পাহাড়। এরপর 5000 ফেরেশতা আছে, আলাইহিম ইমামাতুল ফাজলা, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি, মাথায় ছিল সবুজ পাগড়ি। এই ফেরেশতারা এখান থেকে দল ধরে যায় বদরের থেকে খানিক দূরে, ওখানে নামে তারপরে দল নিয়ে তারপরে বদরের প্রান্তে যাইয়া মারছে, ধুলা মারামারি দিয়েছে, 70 ধরে মানুষ শোয়া ফেলে গেছে। আল্লাহু আকবার। তো ফেরেশতারা পড়তেন সবুজ পাগড়ি, আমাদের সরমুনার পেশাবের হুজুরের ভক্তবৃন্দরা সবুজ পাগড়ি পরে, ঠিক না? আবার মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মিকলের উলামায়ে কিরাম, আরো উলামায়ে কিরামরা আছে, তারাও কালো পাগড়ি পরে। আবার অনেকে আছে কালো সাদা পাগড়ি পরে। আফগানি মুজাহিদিনদের মাথায় কালো সাদা মিক্সার পাগড়ি। এই পাগড়ির কথা হুজুর বলছেন, পাগড়ি পরো। তা কয় যে হুজুর আপনার সুন্নতে দি মনমোহন সিংও পরে, ভারতের সিং পার্টি, ওরা কিন্তু পাগড়ি পরে। মনমোহন সিং এর মাথায় যে পাগড়ি, এই পাগড়ি ডেলি পরাই দেওয়ার জন্য যেই কর্মচারী, তারও বেতন বলে 2 লাখ টাকা, খালি পাগড়ি বেঁধে দেবে, যে সময় মনমোহন সিং প্রেসিডেন্ট ছিল। তাই তারাও তো পাগড়ি করে, তাহলে তাদের পাগড়ি আমাদের পাগড়ি হুজুরের পার্থক্য হলো, তাদের পাগড়ির নিচে টুপি নাই, তোমরা পাগড়ির নিচে টুপি করবা। যদি পাগড়ি নাও পরে কমপক্ষে টুপিটা করবা। এই টুপির ভিতরে নবী টুপি করতে বলছেন, কিন্তু আমরা এটাকে অনেকেই অবজ্ঞা করি। আর খালি মাথায় নামাজ পড়ে, টুপি কি নামাজের কিছু নাকি, টুপি না বললে নামাজ হয় না, এই একটা ট্রেনে না হলি এটা না হলি হয় না, উঠা না হলি হয় না, এই কয়ে আস্তে আস্তে সব বাদ দিয়ে শুরু দিয়েছে। কতক্ষণ পাঞ্জাবি না হলে নামাজ হয় না, গেঞ্জি ভরে নামাজ হয় না, প্যান্ট ভরে নামাজ হয় না, লুঙ্গি ছাড়া হবে না, ঢিলে জামা ছাড়া হবে না, এটা হলে হয় না, ওনা হলে, এই কয়ে একটা ট্রেনে বাদ দিচ্ছে, সব জায়গার সুন্নত তুলে এই আকাম করে বাদ দিচ্ছে। দোস্ত, এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা ওর মধ্যে ডুবইয়া ঘুটে ঘেটে দেখে যে মুহাম্মদ রাসূলুল্লাহ মহাবিজ্ঞানী, তার এই টুপির হুকুমের ভিতরে অনেক ফায়দা রয়েছে। যত মেডিকেল স্টুডেন্ট আছে, যত মেডিকেল প্রফেসর আছে, তবে মেডিকেল কলেজে যাবেন, হাসপাতালে যাবেন, সমস্ত নার্স, হাসপাতালের ডাক্তার এবং ওর ভিতরে যারা আছে, সকলের ডিউটি কালে, রুগী পরিদর্শন কালে বা রুগী চিকিৎসা কালে কমপক্ষে মাথায় ক্যাপ করে কি পারে না? কেন পারে? মুহাম্মদুর রাসূল, তোমাদের মুহাম্মদ বড় বিজ্ঞানী ছিল, মাথার চুলের ভিতরে জার্ম জীবাণু ঢুকে মানুষকে ওই রোগে আক্রান্ত করে ফেলতে পারে, এই জন্য টুপি দিয়ে মাথাটাকে ঘিরে রাখতে হয় যাতে চুলের মধ্যে দিয়ে না ঢোকে। তবে তোমাদের মুহাম্মদ এ ব্যাপারে তো সত্যি বিজ্ঞানী, কিন্তু মুহাম্মদ যদি আর একটু বাড়াই দিয়ে যেত তাহলে সমস্যা হতো না। সেটা কি? তোমাদের টুপিতে বারেন্দা নাই, বারেন্দা না থাকার কারণে খরা লাগে, চোখ নষ্ট হয়ে যায়। এই হলো আমাকে কুবুদ্ধি দিয়ে শুরু হয়েছে। তাহলে কি করা যায়? তুমি তোমাদের ভালো কাজ, ওর সাথে একটা বারেন্দা লাগাই না। বারেন্দা তার নাম হবে ইংরেজিতে কেয়ার। বারেন্দা কি সামনে না পিছনে? সামনে। কথাটা কত যুক্তিসঙ্গত। একটা বারেন্দা সামনে থাকলে চোখে ছায়া পড়ে, কপালে খরা লাগে না, ভালো ঠেয়। কি সুন্দর করে বুঝাইছে। উদ্দেশ্য তার ভিতরে আন্ডারগ্রাউন্ডে অন্য কিছু, সেইটা আপনারা বুঝতে দেয় নাই। এমন ভাবে হাইলাইট করছে তার বক্তব্যটারে, আপনারা সেই গোপন তথ্য বুঝতে দেয় নাই। সেটা হলো বারেন্দাটা যদি সামনে লাগাও, তাহলে তুমি ওই টুপি ভরে সিজদাতে দিতে পারবে না, আর বারেন্দালা টুপির কারণে সেটা নামাজি ছেড়ে দিবা। অপকৌশল ঢুকছে কোন জায়গায়? নবী পাক এজন্য বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় মুসলমানদের অলসতার কারণে, আমাদের মুসলমান
মুসলমানদের অলসতা খেয়াল করে না, যে সময় মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া তোমাদের মধ্য থেকে এভাবে একটা একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে, এক একটা করে সুন্নাত বিলুপ্ত হতে থাকবে। নিচে দস্তারখান, নিচে খানা খাইলে তার পেট ভরে খানা খাওয়া যায় না, এই জন্য টেবিলের উপরে ভাত রয়েছে, চেয়ারের পর বসে একেবারে বাঁশের সুন্দর কায়দায় গাদাবা ওরান করে ভ্যাট করে খাতি পারবা, রান্ধি বান্ধি যদি রান্না বান্না করে ঠিক মতো খাতি না পারো, এই হয় আর পুজো হয়ে বসে করে খাওয়া যায় না, এই জন্য চেয়ার টেবিল লাগিয়ে দিয়েছে, ফাঁকে দস্তারখানটা বাদ হয়ে গেছে। তখন যখন মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নাত গুলো চলে যেতে থাকবে, আমার প্রাণ প্রিয় কলেজ স্টুডেন্ট, আমার দেশের বাপ ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী বলেন, ওই সময় যদি একটা সুন্নতকে মহব্বত করে জিন্দা করার উদ্দেশ্যে আমল করো, তাহলে উহুদ আর বদরে যাইয়া সেই সকল সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, তোমার বাংলাদেশি শহীদ না, তোমার বাংলাদেশি শহীদ না, আরে উহুদ বদর খন্দকে যে যারা শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, একটা সুন্নাতের বিনিময়ে আপনাকে সমপরিমাণ নেকি দান করা হবে। বদরের শহীদরা কত দামি শহীদ, উহুদের শহীদরা কত দামি শহীদ। উহুদের শহীদদের ভিতরে একজনের নাম সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রিয় চাচা, 80 উপরে 3 তরবারির আঘাতকে শাহাদাত বরণ করেছে, চেহারাটা চেনা যাচ্ছিল না। আর একজন শহীদ যুবক, আমার যুবক, আর একজন শহীদ যুবক শহীদ সবে মাত্র বিবাহ করেছে, নতুন স্ত্রী নিয়ে মাত্র 2-1 রাত বাসর করেছে, এর মধ্যে ডাক আসছে, চলে গেছে নবী পাকের সাথে জিহাদে, জিহাদে যে শাহাদাত বরণ করেছে, অথচ তার গোসল, ফরজ গোসল পর্যন্ত বাকি ছিল। আল্লাহু আকবার। এই ফরজ গোসল করানোর জন্য ফেরেশতারা তাকে শহীদদের কাতার থেকে আকাশে উঠাইয়া জান্নাতের পানিতে গোসল করাইয়া ফরজ গোসল আদায় করে তারপরে জমিনে রেখে দিয়েছেন। এর নাম হলো গসিলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম শহীদের 100 শহীদের যেই সওয়াব, আমার বন্ধু যুবকরা, কলেজের ছাত্ররা, আমার বাপ ও ভাইয়েরা, একটা সুন্নতের পর আমল করলে সম পরিমাণ নেকি দেবে বলে নবী পাক ওয়াদা করেছে। সুন্নাত এখন মিটে যাওয়ার পথে, বিলুপ্ত হওয়ার পথে। সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করে, কথা কয় না? সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। আপনি গাছের থেকে একটা নেশাক বানিয়ে মাইকের মধ্যে সুন্নতে একটা নেশাক দিয়ে সকালবেলা নেশাক করবেন, আপনার সমসাথী বন্ধুরা বলবে, পয়সা কয় করে নিয়ে যাবা, একটা বিলাস কেনার টাকা হয় না, যাও রাস্তার চৌরাস্তায় ধাল পেতে বসে পয়সা দিয়ে বিলাস কিনে নেবে। সুরা তোর 1 কোটি টাকা দামের বিরাট আর 1 লাখ টাকা দামের পেস্ট ব্যবহার করলে আইকুন্নতি হবে না। আর এই গাছের ডাল ভেঙে বিরাট দেখবে মেশান দিয়ে এই পাশে থেকে ও পাশে একটা ডলা দিলে 100 শহীদের সওয়াব হবে। এই ঠাট্টা করে কি করে না, কথা কন? বড় লোক আমাদের চেয়ারম্যান সাহেব দেলোয়ার ভাই যান, ওনার বাসায় যদি এখন না থাকে, উনি বড় লোক না, তাকে জানি না, আগে তো ধরে ছিল। এই বড় লোকের বাসায় যদি ডাইনিং টেবিল না থাকে, সেম সাইজের বড় লোক আর একজন যদি ওই বাসায় যায় ঠাট্টা করে, এতটাই যে কি হবে, তাকে খবরে নিয়ে যেতে পারে, একটা ডাইনিং টেবিল বানাতে পারেন না? যদি না থাকে তাহলে আমাকে ওই তাই ঠিলি আছে, 3 ঠিলের পর থাল দেবে না, 2 ঠিলে বাদ দিয়ে চেয়ার বানাই বসবে। দস্তারখান নিচে খানা খায়। আমরা সেদিনকে ডিসি সাহেবের দাওয়াতে গিয়েছিলাম, ডিসি সাহেবের বাসায় দাওয়াত দিয়েছিলেন গোপালগঞ্জ, আমাদের বর্তমান রানিং ডিসি সাহেব দাওয়াত দিয়েছে। যে গেলাম, জজ সাহেব, দায়রা জজ, এসপি সাহেব, ডিসি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমরা 10 জন হুজুর। আল্লাহ, রাত 10টা 10:30 পর্যন্ত গল্প। এরপর আমাদের দিয়ে খাইতে বসছে। এসপি সাহেব, জজ সাহেব, উন্ডার মনে দস্তারখান এই খান সাহেবের কোনোদিনও চেনে না। ডিসি সাহেবের বাসায় প্রত্যেকের সামনে দস্তারখানে পুনরে খাইতে বসতে দিয়েছে। আজকে আমাকে হুজুরকে উপলক্ষে দস্তারখান তৈরি করে, এটা বোঝা যায়। বাজারের থেকে বাজার থেকে কি বলে ওই যে পলিথিন একটা কিনে এনে বিছিয়ে দিলি পারে, তা না, প্রত্যেকের জন্য পার্ট পার্ট আলাদা দস্তারখান। ঘরে আরো এরকম কাতি মারা রয়েছে। দোস্ত, এখন যদি আর একজন ডিসি, দোস্ত তুমি এত বড় বাগান জেলার ডিসি, তোমার বাড়ি ডাইনিং টেবিল নেই, এই ক্রিটিসাইজ করে। এই ক্রিটিসাইজ শোনা যাবে না। ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে, উপহাস করে সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত করে দিয়েছে, কথা কন? সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে। কলেজের ছেলে যদি জামা জুব্ব পাগড়ি করে, অন্য যারা আছে আসুসা পাউডুয়া ফাঁসা বাইরুনো প্যান্ট করে, তারা তার এটা হুজুর চোখ আক্কা মাক্কা খাইয়ে দাঁত বার হয়ে যাচ্ছে, কি ঠিক না? হুজুর হয়ে গেছে। কোন মহিলা যদি শতভাগ পর্দা করে কলেজে পড়তে আসে, অন্য লেংটি মহিলা যারা আছে, দায়ুস মহিলা, তারা তারা ঠাট্টা করে, মা ইহানে ভর্তি হয়েছে, ও মহিলা মাদ্রাসায় যাও।
হয় কি পাই না? এই যে ঠাট্টার দিন আছে, সুন্নতের পর আমল করবেন কি করে? এই সময় সুন্নতের পর আমল করলে এরকম বস্তা করে কি পাওয়া যায়? ছেলেতে দাঁড়িয়ে রাখছে, আব্বা তারে খেপায়, ছেলে দাঁড়িয়ে রাখছে, বাপে তারে খেপায়। তোর যে আমার আব্বার মতো দেখা যাচ্ছে, বাপের মতো, মানে তার দাদা। ছেলেতে দাঁড়িয়ে রাখছে, মা তারে খেপায়। তোর বাপ আইছো সাবালে করবে না, তুই বুড়িয়ে গেলি। তোর বাপের দাড়ি জ্বালাই দিয়ে আইছো সাবালে, তুই বুড়ি। আর কি দাঁড়িয়ে রাখতে আছে? স্বামী কি দাঁড়িয়ে রাখছে, বৌদি কয় তোমার আমার বর্ষা সার মতো দেওয়া যাচ্ছে। যে জায়গায় হাত দেবে সেই জায়গায় বিপদ। প্রত্যেকটা সুন্নতের পর আমল করা কঠিন হয়ে গেছে, কথা ঠিক না? শুনে চলে গেছি বহুদূর। তো দোস্ত, নবী পাক উসুল বলে দিয়েছেন, নারীরা লেখা শিখবা না। কেন শিখবা না? তুমি বারা গবেষণা করে ঢুকে দেখো। এক শিখলে দেশে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, জারজ সন্তান বাড়বে, পুরুষদের বেকারত্ব বাড়বে, আর হারামজাদা বাড়বে। দেশটা জানুর রাস্তায় ভরিয়ে যাবে এক সময়। কারণ ছেলেরা শিক্ষা অর্জনের পরও চাকরি পাবে না, মায়েরা চাকরিজীবী হবে, আর বেকার ছেলের সাথে বিয়ে বসবে না। বিয়ে করে নাই আর বিয়ে বসে নাই বিদায় যে আভ্যন্তরীণ কর্মকাণ্ড থেকে থাকবে তা থাকবে না। তারা বিভিন্নভাবে অবৈধ পন্থা এগুলো করতে থাকবে, আর দেশে যারো সন্তান পয়দা ধীরে ধীরে বাড়তে তারে থাকবে। হুজুরে নানান কিছু ভেবে চিনতে উসুল আর কি বলা হয় সূত্র তৈরি করে দিয়ে গেছে, যে আলাই কি বলা হয়, আল্লিমুহুন্না সূরাতুন নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা। মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাদের পর্দা শিক্ষা দাও। মাইয়েদের চাকরি করে দুই মুছে খাইও না, মাইয়েরা থাক ঘরের ভিতরে, ছেলেরা চাকরি করুক। লক্ষ লক্ষ ছেলে বেকার সানা বান্ধে মুখ চলে ঘুরে বেড়াচ্ছে। এই খেজুর গাছ কাটা গাছিদের মতো ব্যাগ করছে না আজকে। খেজুর কাটার গাছিরা ওই যে স্যান্টান গোলজনের যে ব্যাগটা, ও কি সামনে বাঁধে না পিছনে? পিছনে জুড়ে না। আর এখনকার ব্যাগ হয়েছে স্কুল ব্যাগ পিছনে, যে খেজুর কাটা গাছিকে ঠুনি, এই ঠুঙ্গি বেড়ে সার্টিফিকেট পেয়ে যত জায়গা আছে সব জায়গা ঘুরতে চাকরির বয়স পার হয়ে গেছে, কোনো জায়গায় চাকরি নাই। চাকরি আর হবে না, সাদাকাল্লাহ আর হবে না। এখন কি করতে হবে? পোল্ট্রি ফার্ম করতে হবে, ছাগল পালতে হবে, নানান কুবুদ্ধি দিয়ে। ওদিকে মেয়েদের কুঠা, লম্বা কুঠা, এই কুঠা বরাদ্দ নিরসনের জন্য যুবকরা ছাত্ররা আন্দোলন করলো, কিন্তু সেই কুঠা যে কোন কোঠায় গেছে তাই তো বুঝতে পারতেছি। কথা কর না কেন? সমন্বয় করে কি সমন্বয় হলো তাই তো বুঝতে পারতেছি। আগে একদল পাতে, এখন আর এক দল পায়। আগে একদল বলছি আর এক দল বলছি, সমন্বয় কি হলো? ইনসাফ কি করলে? বেইনসাফি করলে আসমান জমিন থেকে রহমত বরকত উঠে যাবে, আল্লাহর গজব আসমান জমিন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। কথা বল ঠিক না? আমরা সকলে শান্তি চাই, সর্বাবস্থা কি চাই? জোর হলো না? অশান্তি চান একজন মানুষ আছে? অশান্তি চান তালে তালে উঠে গেলে। শান্তি চাই সবাই, কথা কন কি চাই? অশান্তি চাবেন না, দরকার নাই। শান্তি চাইয়ে তাই পাচ্ছি না। অশান্তি যদি চান তাহলে কেউ কোন জায়গাতে থাকবেন, কখনো অশান্তি চাবেন না। অশান্তির দোয়াও করবেন না। কেউ চাই না যে আমার স্ত্রী সকালবেলা ঘুমে উঠে জুতে বাড়ি দিই, এ চাইনি কি করবো? আল্লাহ এতদিন ভালোই দেখছি, আমি চোখ দিলে কানা হয়ে যাক, কেউ চান? আল্লাহ ইদান লাগাইছে, যাওয়ার পরে কাটার আগে যদি শিল পড়ি সব শেষ হয়ে যায়, কেউ কয়? আল্লাহ 20 লাখ টাকা ইনভেস্ট করছে পোল্ট্রির ফার্মে, মুরগি জন্য সব আনতে রাখছে, মুরগি সাপ হয়ে যায়, কেউ কয়? কেউ অশান্তি চায় না। সুখে শান্তিতে স্বাবলম্বী, সচ্ছলতা, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তিগত শান্তি সকলে আমরা কামনা করি। আল্লাহ শিখে দিয়েছে, তুমি দোয়া করো, রব্বানা, পড়বেন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াও কাঁদতে চাই না, আখিরাতেও কাঁদতে চাই না। কথা বলুন ঠিক ঠিক না? দুনিয়ায় খুশি খুশাল থাকতে চাই, আখিরাতেও শান্তিতে জান্নাতে যাইতে চাই। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। সব অবস্থায় শান্তিতে থাকতে চাইবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই 2,40,00,000 বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট ছিলেন। বরঞ্চ উসমানের সময় এসে আরো দেশ বড় হয়েছে, আরো বড় হয়েছে। তো হযরত উসমান তো আগের থেকে ধনী মানুষ, আর ধন সম্পদ খেয়াল করে না। কেউ যদি আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়, হালাল ভাবে দেয়, এটা দোষের না।
হালাল ভাবে সারা পৃথিবীর মালিক হলেও কোনো সমস্যা নাই। সম্পদ পাইয়া নিয়ামত পেয়ে একটু শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোটি 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 হাজার কোটি টাকার শুকর কাফারা আদায় হয়ে যাবে। আর হারাম ভাবে সাইরেনার মালিক হলেও ভাষা চামড়া থাকবে না, পিঠি ঝালা বাইতে যাইয়ে শস্যের দাম হাজার যাতে বাড়ি সিলিপ করে চলে যায়। হারাম ভাবে সাইরেনার মালিক হলেও খবর আছে, ঠিক না? নিয়ামত পাইয়া অনেকে আছে ব্যবহার করে না। বহুত মানুষ আছে 10 বিঘা জমির মালিক, ছেলেরা টাকা পাঠায়, বাজারে যায়, বাজার করতে একেবারে শরীরের আগে যাইয়ে দেয় যে কয়টা পচা ফুটি টুটি আছে এইখানে নিয়ে আসে। জীবনে আগাটা আটে যায় না, ভালো একটা মাছ কিনে খায় না, তো লক্ষ লক্ষ টাকার মালিক আছে না এরকম? না সকল অকৃতজ্ঞ। একই আমি খাবো না, তাই কার জন্য দিয়ে দেবো? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খর্দ কেশ, বদবাক তাকে মর্দ বেশ। ভাগ্যবান সেই লোকটা যে লোকটা কামাই করে হালাল ভাবে পরাণ করে খেয়ে গেল আর আখেরাতের জন্য কিছু করে গেল, এই লোকটা ভাগ্যবান, এই লোকটা ভালো। আর বদবাক তাকে মর্দ হেস, আর কপাল পোড়া সে জীবন ভরে গামছা মুড়াই দিয়ে কাসাইয়ে কামাই করিয়ে গাল রক্ত পানি করে ইনকাম করিয়ে সব ঠিক করে গেল, খাইয়ে গেল না পরাণ করে, আখেরাতের জন্য কিছু করে গেল না। দামি একটা লুঙ্গি ভরবে না, জীবন ভরে 250 টাকা দামের লুঙ্গি, 2 ধোয়া দেওয়ার পরে তার মার মোর কাছে যায়, নামাজে মসজিদে দাঁড়ালি করে সামনে মুসুরের পিছন দিয়ে তাকালি, ওনার আবুলাকে সব দেখা যায় এক্সেলে। অথচ সে 2000 টাকা দামের লুঙ্গি কিনে ভরতে পারে।